কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে, আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য। লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। এখানে একটি প্রশ্ন এসেছে, গত আন্দোলনে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, আবু সাঈদ কি শহীদ? একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাঈদ। ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী, কেউ তোমার কাছাকাছি নাই, সবাই দৌড়াচ্ছে, গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায়, যে যার মতো দোয়া ইউনুস পড়তেছে, মুনাফিকের দল দৌড়ায়, আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার, আরে মারিস না কেন, মার মার মার। এইটা কোন ইমানদারের কাজ? এটা কোরআন হাদিস পড়ে আমরা পাই না। আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোঁকা দিচ্ছেন। আহলে হাদিস এই শব্দটা খারাপ না, কিন্তু শব্দটা নিয়ে আজ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা চাটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী অন্যায়ভাবে যে কাউকে হত্যা করা হবে, আবু সাঈদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারত যখন আবু সাঈদের হাতে অস্ত্র থাকত। আবু সাঈদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারত যখন আবু সাঈদও অস্ত্র দিয়ে কাউকে পাল্টা আঘাত করছিল। কিন্তু আবু সাঈদ তো নিরস্ত্র ছিল, সারা পৃথিবীর মানুষ দেখেছে। তাই একজন নিরস্ত্র মানুষকে আপনি গ্রেফতার করতে পারেন, আপনি একজন নিরস্ত্র মানুষকে বিচার বিভাগের মাধ্যমে শাস্তি দিতে পারেন। এটা কোন দেশের আইন, কোন দেশের রুলস যে আপনি এটাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করবেন? তো অন্যায়ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। শায়েখ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয় তা কিসের অন্তর্ভুক্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে, যেই বাড়িতে মাইয়েত মারা গেছে পাড়া প্রতিবেশীরা ওই বাড়িতে খাবার পৌঁছে দিবে, আর সেই বাড়িতে কোনো খাবার রান্না হবে না, অন্তত 3 দিন সেই বাড়িতে কোনো খাবার রান্না হবে না। পাড়া প্রতিবেশীরা সেই বাড়িতে খাবার পৌঁছে দেবে। কিন্তু এটা আল্লাহ রাসূলের আদেশ, হাদিস। আপনি যদি আজকে যাওয়ার সময় বই পান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইয়ে অথবা মুমূর্ষু থেকে কবর পর্যন্ত বইয়ে সে বইয়ে পাবেন, এই হাদিস দেওয়া আছে। আমরা সেটিকে উল্টিয়ে নিয়ে কি তৈরি করলাম? যেই বাড়িতে মৃত ব্যক্তি মারা গেছে সেই বাড়িকে খাবারের নামে আনন্দের উৎসবের জায়গা পরিণত করা হয়। যে গরু জবাই হচ্ছে, খাসি জবাই হচ্ছে, মানুষ আনন্দের সাথে সেখানে এসে খাচ্ছে, অথচ মানুষের সেখানে কষ্ট পাওয়া উচিত। তাদেরকে তাজিয়া, তাদের শোকে শোকিত হওয়ার কথা, শোক সন্তপ্ত হওয়ার কথা, শোক প্রকাশ করার কথা, সেটি না করে তারাও আনন্দের মাধ্যম হিসেবে খাবারকে গ্রহণ করছে, আমরাও গ্রহণ করছি। তো একটি মৃত বাড়িতে আনন্দের যে সিম্বল, সেই সিম্বলগুলো থাকুক, এটা লজিক্যাল নয়। খাবার আনন্দের সিম্বল, বিশাল খাবারের আয়োজন, এটা আনন্দের প্রতীক। বিয়ে বাড়িতে বিশাল খাবারের আয়োজন হয়, এই বাড়িতে তো মানুষ মারা গেছে, সেখানে আনন্দের প্রতীক কি করতেছে? এটা অযৌক্তিক।